এক নাম্বার প্রশ্ন, তোমরা যায়া রসুলকে প্রশ্ন করবে যে প্রাচীনকালে কিছু যুবক তাদের শহর ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছিল, এই ঘটনাটা কি? এটা একটা বিস্ময়কর ঘটনা। এটা হলো এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন হলো যে এক ব্যক্তি আপনার পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অর্থাৎ পুরা পৃথিবী সফর করছে, ওই ব্যক্তিটাকে এবং তার ঘটনা কি? কয় নাম্বার প্রশ্ন গেল? দুই নাম্বার। তিন নাম্বার প্রশ্ন হলো রূহ কি জিনিস? রূহ, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, এই রূহ কি জিনিস? এই তিনটা প্রশ্ন তোমরা যায়া রসুলকে করবে। যদি এই তিন প্রশ্নের সদুত্তর রসুল দিতে পারে তাহলে মনে করবে যে তিনি আসলেই রসুল, আর যদি এই তিন প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারে তাহলে মনে করবা সে রসুল না, সে মন গড়া একটা জিনিস। তো তারা এই তিনটা প্রশ্ন ইহুদিদের কাছ থেকে শিখা মদিনায় মক্কায় চলে আসলেন। আয়েশা রসুলকে প্রশ্ন করলেন, মাঝখানে আরো কথা আছে, রসুলকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন সরাসরি যে আপনি এই তিন প্রশ্নের উত্তর দেন। আল্লাহ রসুল তো নিজের থেকে কিছুই বলে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রসুল উনি কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আসমান থেকে ওই বিষয়ে কথা বলতে আদেশ না করা হয়, ওহী যতক্ষণ পর্যন্ত না আসে কথা বলেন না। তো আল্লাহ রসুল বলেন, আচ্ছা আমি আগামীকাল প্রশ্নের উত্তর দিব। কি বললেন? আগামীকাল। এখানে আর কোনো কথা বলেন নাই, শুধু বলছেন কি আগামীকাল প্রশ্নের উত্তর দিব। এখানে এই যে আগামীকাল উত্তর দিয়ে দিব এই কথা বললেন, আল্লাহ এই কথাটা মানে বেশি পছন্দ করলেন না। কারণ এখানে বলা দরকার ছিল ইনশাআল্লাহ। তো আল্লাহ যদি চায়, এই যে আমরা ইনশাআল্লাহ বলি না, ইনশাআল্লাহ এটা তো আরবি, এর বাংলা হলো কি, যদি আল্লাহ চায় আমি আগামীকাল এটা করব, যদি আল্লাহ চায় আমি আগামীকাল আপনাকে এই জিনিসটা দিব, যদি আল্লাহ চায়, অর্থাৎ ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ বলতে রসুল ভুলে গেলেন। এই যে আগামীকাল উত্তর দিবেন, এখন আগামীকাল রসুল ভাবলেন হয়তোবা সকালে ওহী আসবে, সকালে ওহী আসে না। ভাবতেছে হয়তোবা দুপুরে আসবে, দুপুরে ওহী আসে না। ভাবতেছে হয়তোবা বিকালে আসবে, বিকালেও আসে না। যখন একদিন পার হয়ে গেছে কোনো ওহী আসতেছে না, কাফের বেঈমানদের সাথে বলছিল কি বলছিল? আগামীকাল। হ্যাঁ, আলোচনা বুঝেন, আগামীকাল উত্তর দিব। এখন তো কাফের বেঈমানরা সুযোগ পেয়ে গেছে, হ্যাঁ আপনি বললেন আগামীকাল উত্তর দিবেন, আপনি কোনো কথা বলতেছেন না, উত্তর দেন না। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 15 দিন চলে গেছে। 15 দিনের মধ্যে কোনো ওহী আসতেছে না। রসুল এত, তাফসিরের কিতাবের মধ্যে আসছে, রসুল এত পেরেশানি হয়েছেন যে রসুলের জিন্দিগিতে এমন পেরেশানি হন নাই। আর কাফের বেঈমানের তো টিটকারি ঠাট্টা বিদ্রুপ করতে আছে, হ্যাঁ ঠাট্টা বিদ্রুপ করতেছে। আপনি আগামীকাল উত্তর দিবেন, 1 দিন, 3 দিন, 7 দিন, 1 সপ্তাহ, 15 দিন চলে গেল, আপনি কিছুই বলেন না, আপনি কিসের রসুল? নাউজুবিল্লাহ বলেন। এমন ঠাট্টা বিদ্রুপ করতেছে, রসুল এত কষ্ট পাইতেছেন। 15 দিন পরে জিবরাইল আলাইহিস সালাম রসুলের কাছে আসছেন। সুবহানাল্লাহ বলেন। আয়েশা বলতেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। হে নবী, আপনি কোনো কথা বলবেন না, আপনি বলবেন না আগামীকালে এইটা করব, আগামীকাল উত্তর দিব, এমন বলবেন না। ইল্লা আইয়াশা যতক্ষণ পর্যন্ত আপনি এই কথা না বলবেন যে আল্লাহ যদি চায়,
কারণ বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি চাই কত কিছুই তো চাই, কত দিলের তামান্না, কি সব হয় না? আল্লাহ যা চায় সেটাই হয়। তো জিবরাইল আইসা বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন, আপনি কিছুই বলবেন না, কোনো কথা বলবেন না, আগামীকাল করব এমন বলবেন না। আল্লাহর উপরে বার রাইখা বলবেন যে হ্যাঁ আল্লাহ যদি চায় করব। এইটা দিয়া বান্দাকে, রসুলকে দিয়া বান্দাকেও শিক্ষা দিলেন। তো আমরাও এখান থেকে আমাদের শিক্ষণীয় কি? শিক্ষণীয় হলো যে আমরা কোনো কারো সাথে ওয়াদা করলে এমনটা বলবো না, যায় আপনাকে কালকে এটা দিয়ে দেব, কালকে আপনার সাথে দেখা করব। আচ্ছা, আপনি কালকে দেখা করবেন এর কোনো গ্যারান্টি দিতে পারবেন? হ্যাঁ, আপনি তার সাথে দেখা করার আগেই কবরের সাথে দেখা হয়ে যাইতে পারে। এজন্য বলবেন ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ সময় ফুরায় গেলে বললে হবে না। আমাদের মুরব্বীরা এই ইনশাআল্লাহর বিষয়ে একটা গল্প বলতেন বোঝানোর জন্যে। এটা আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব হুজুরের জবান থেকেও আমি শুনছি সামনাসামনি। বলে এক লোক কুরবানির গরু কিনতে যাইতেছে। কি কিনতে যাইতেছে? গরু। তো এক আল্লাহর বান্দা একটু ধার্মিক, তার সামনে দেখা হয়েছে, জিজ্ঞাসা করছে, ভাই কই যান? বলে আমি তো গরু কিনতে যাইতেছি। গরু কিনবো? তো আল্লাহর বান্দা বললেন, ভাই আপনি যে গরু কিনবেন, আপনি কিনতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে? ইনশাআল্লাহ বলা লাগে যে ইনশাআল্লাহ আমি গরু কিনবো। তখন ওই টাকাওয়ালা, পকেট ভর্তি টাকা, বোঝেন না, টাকা পকেটে থাকলে তেমনি গরম, বলতেছে, আরে মিয়া পকেটে টাকা আছে, বাজারে গরু আছে, ইনশাআল্লাহ বলার কি দরকার? তো আল্লাহর বান্দা দেখলেন যে এর সাথে আর তর্ক করে লাভ নাই। তো গেছে বাজারে, বাজারে যাইয়া বুঝেন নাই পকেটটা ফুলা ফুলা, চুরের নজর পড়ে গেছে, সুনজর। চুরের সুনজর পড়ছে যখন পকেটের দিকে, হ্যাঁ আপনার পকেট কাইটা যা ছিল সব নিয়ে গেছে। একটা গরু দরদাম করছে, দাম করার পরে বনাবনি হয়ে গেছে। এখন টাকা দিবে, পকেটে হাত দিছে, এখন থেকে পকেটে হাত খালি ভিতর দিকেই যায়। কিন্তু পকেটটা তো লম্বা না, হ্যাঁ ভিতর দিকে যায় কেন? দেখে যে পকেটে যা ছিল সব কাইটা নিয়ে গেছে। এখন ফিরা যখন আসতেছে, ওই আল্লাহর বান্দার সাথে আবার দেখা, জিজ্ঞাসা করে, কি ভাই আপনার গরু কই? বা ইনশাআল্লাহ হাটে গেলাম, ইনশাআল্লাহ গরু দরদাম করলাম, ইনশাআল্লাহ বনাবনিও হয়েছে, ইনশাআল্লাহ পকেটে হাত দিয়ে টাকা নাই, ইনশাআল্লাহ বাড়ির দিকে যাইতেছে। তখন আল্লাহর বান্দা বলে, আরে ভাই আপনি যে এখন এতগুলা ইনশাআল্লাহ বললেন, এই ইনশাআল্লাহ যদি সময় মতো বলতেন হয়তো বা এমনটা নাও হতে পারতো। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রসুলকে দেখেন শুধুমাত্র এই ইনশাআল্লাহ এতটুকু না বলার কারণে 15 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ করে দিয়েছেন, রসুল কষ্ট পাইছেন। তো আমি আলোচনা কি বলতেছিলাম আপনাদেরকে, মক্কা থেকে মদিনায় 2 জন মুশরিক গেল, ইহুদিরা তাদেরকে প্রশ্ন শিখাই দিল কয়টা? 3টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো ওই সমস্ত যুবক যারা তার নিজের শহর ছেড়ে ভিন্ন কোথাও চলে গিয়েছিল, 1 নম্বর। 2 নম্বর হলো এমন ব্যক্তি যে পুরা পৃথিবী সফর করেছে, তার ঘটনা। 3 নম্বর হলো রূহ কি জিনিস, ওয়াসআলুনাকা আনির রূহ। এই 3টা প্রশ্ন করলেন রসুল। 3 নম্বর প্রশ্ন, 2টার ঘটনা অনেক লম্বা, সামনে যদি সময় হয়, মানে গতানুগতিক কোনো আলোচনা না থাকে তাহলে এই আলোচনা করব।